রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুনে পড়েছে অর্ধশতাধিক ঘর। শীতের মধ্যে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে অন্তত ২০০ পরিবারকে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কড়াইল বস্তির সরু গলি ধরে এগিয়ে গেলে সামনে শুধুই আগুনের ধ্বংসাবশেষ। গত মার্চেও প্রায় ৩,০০০ মানুষ নিঃস্ব হয়েছিলেন আগুনে। শীতের মৌসুমের শুরুতে আবারও আগুন। বুধবার বিকেলে বস্তির বউবাজার লেক পাড়ে আগুনের সূত্রপাত। টিন, বাঁশ, কাঠের ঘরগুলোতে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি। ঘরহারা অন্তত ২০০ পরিবার। একটা কাপড়ও নিতে পারি নাই, একটা কোনো কিছু নিতে পারি নাই, রুমটা তালা মাইরা গেছিলাম। আমার ফোলা লইয়া বলে কই যে গেছে সুট কেমন কেতে বিচারাত কোনকে বার করছি, কিচ্ছু বার করতে পারি না ভাই। আমগো পুরা বাড়ি ঘর, আমার বাপের ৩০ বছরের কামাই ভাই সব গেছে গে ভাই। সরু সড়ক আর যানজট পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। ৭ ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে কিভাবে শুরু হয়েছে আমি নিজেও জানি না। আমার ফোন দিছে, আমার ওয়াইফ ফোন দিছে যে বাসায় আগুন লাগছে, সবাই আসেন। এখন আমি দৌড়ে আস্তে আস্তে এই যে পুরো সব জ্বলে পড়ে শেষ। আর কিছু বলার নেই আমাদের ভাই, পরনের কাপড় ছাড়া ভাই কিচ্ছু নাই আমাদের। যারা অবশ্যই যারা রক্ত পাই না তাদের জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান করেছি বিনামূল্যে একদম জিনেকে, কিন্তু আমরা আমাদের অভিশাপ উঠে গেছে ওখানে। ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে শুকনো খাবার ও শীতের কাপড়। বাড়িতে মোটামুটি ১৪০ থেকে ২০০টা পরিবার হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই মুহূর্তে কিছু কম্বল এবং শুকনো খাবারের জন্য আমি আমার কর্তৃপক্ষকে অবহিত করব। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।